এই যে মেকআপটা দেখছো না তোমরা, এইটা হচ্ছে আমি আগের দিন বিকাল 4টের সময় করে বেরিয়েছি, আর তার পরের দিন আমি এসেছিলাম মেকআপ করতে সকাল 9টার সময়। তখনও কিন্তু সেম মেকআপ ছিল, কোনো রকমে কিন্তু ঘাটেনি, শুধুমাত্র যে সিঁদুর দানটা হয় সিঁদুর দানের সময়। তো আগের দিনের রিভিউটা জাস্ট শোনো। কেমন কি ছিল একটু জাস্ট বলো। কালকের মেকআপ খুব ভালো ছিল, সবাই বলেছে খুব ভালো লেগেছে মেকআপ, খুবই ভালো ছিল। সবাই বলেছে কাকিমা? সবাই বলেছে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে, প্রতিমার মতো লাগছে। আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, খুব ভালো সাজিয়েছে, খুব সুন্দর। আরে হ্যাঁ আমার ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে। মানে যারা এসেছে, এই তোর অপিনিয়নটা দিয়ে দে, যারা এসেছে তারা সবাই বলেছে কেমন বলেছে সাজ কালকে? খুব ভালো সাজ। হ্যাঁ, সবাই বলেছে কে সাজিয়েছে, কে সাজিয়েছে। তোমাদের ঠিকানা আমি তাদের বলে দিয়েছি। আচ্ছা, ওর মেকআপ পুরো সেম ছিল তো? সবাই বলেছে হ্যাঁ সেম ছিল একদম। আচ্ছা, একদম কোনো নষ্ট হয়নি, মেকআপ সেম ছিল, একদম কিচ্ছু অসুবিধা হয়নি, যেরকম ছিল সেরকমই ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। খুব মিষ্টি দেখতে। আর কালকে আমার এমনি অনেকেই বলেছে যে তোমার ব্রাইডটা সবচেয়ে সুন্দর পড়েছে, ঠিক আছে? তো তুমি খুবই মিষ্টি দেখতে, আরো মিষ্টি লাগছিল। তো থ্যাংক ইউ সো মাচ তোমার স্পেশাল দিনে আমাকে বুক করার জন্য। আর আজকের দিনটা আরো স্পেশাল। হ্যাঁ অবশ্যই। আমার ননদ টালিগঞ্জে থাকে, আমি তাকে শুধু ভিডিও কলে দেখিয়েছি। হ্যাঁ, স্পেল বাউন্ড হয়ে গেছে দেখে, বলছে এত সুন্দর লাগছে, এই মেয়েটাকে আমি আর চিনতে পারছি না, অসাধারণ সাজানো হয়েছে। তার মেয়েরও রিসেন্ট বিয়ে, সেই জন্য তাদেরও প্রচন্ড খোঁজাখুঁজি চলছে। আচ্ছা, এবং তারা ভাবছে এবার থ্যাংক ইউ। এইরকম রিভিউ যখন শুনি না, তখন সত্যি খুব ভালো লাগে যে হ্যাঁ আমি পেরেছি একজনের স্পেশাল দিনে সুন্দর করে তুলেছি, তার খুব মনের মতন হয়েছে। বিশেষ করে আমরা বেশি ভয় পাই যারা বাড়ির বয়স্ক যারা থাকে, তারা মেকআপ সম্বন্ধে বুঝে না অতটা, কিন্তু তারাও যখন স্যাটিসফাই হয়, তারাও যখন বলেন যে না মেকআপটা উগ্র লাগেনি, মেকআপটা একই রকম ছিল, সেম টু সেম ছিল, গায়ের রং কখনো চেঞ্জ হয়নি, যেমন সেই রকমই ছিল, দেখতে খুব মিষ্টি লাগছিল, এগুলো শুনতে ভীষণ ভীষণ ভালো লাগে। তখন মনে হয় যে হ্যাঁ আমি কাজটা পারছি বা আমি পেরেছি। তো যাই হোক, আজকে আমার লোকেশন ছিল চাম্পাহাটি। আমার খুব মিষ্টি একটা ব্রাইড, খুব সুন্দর দেখতে। তো তোমরা দেখেওছো বিয়ের দিনের মেকআপ, রিসেপশনের দিনের মেকআপ, হলদি মেকআপ। তো আজকের ছিল বিদায়ের মেকআপ। তো আমার কাছে সেই বিদায়ের মেকআপ, যেটা হচ্ছে মেয়ে চলে যায় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায়, সেটা হচ্ছে খুব কষ্টে, খুব বেদনাদায়ক, যেটা যে আমরা নিজের বাড়ি ছেড়ে আমরা আরেকটা নতুন সংসারে যাচ্ছি, নতুন পরিবারে যাচ্ছি, যেখানে আমাদের সব কিছু মানিয়ে নিতে হয়, সব কিছু মেনে চলতে হয়। তো সেই দিনটা স্পেশালও ছিল, কারণ সে নতুন বাড়িতে পা দিচ্ছে। তো সেই জন্য সে আমার কাছে একটা জাস্ট হালকা একটা মেকআপ করতে চেয়েছিল, যেহেতু আগের দিনের মেকআপ তাদের খুব পছন্দ হয়েছিল। আর সে কিন্তু কোনো রকম মেকআপ তোলেনি। আমি যেমন বিকাল 4টের সময় মেকআপ করে দিয়েছিলাম, যেহেতু আগের দিন আমার আরও ব্রাইড ছিল, 4টের সময় মেকআপ করে আমি বেরিয়েছিলাম। তার পরের দিন সকালবেলা গিয়েছি, যেমন সিঁদুরদান হয়েছে, তারপরেও কিন্তু তোমাদের আগে শেয়ার করলাম ভিডিওটা, মেকআপ কিন্তু সেম টু সেমই ছিল, তোমরা নিজেরাও দেখেছো। যেহেতু একটা ক্লান্তি ভাব থাকে, সেই ক্লান্তি ভাবটা ছিল। তারপর ফ্রেশ হয়ে দেখো আমরা নর্মালি সেম জিনিস। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, বিয়ের আগে যে তোমরা ভিডিওটা অবশ্যই দেখেছো বা অনেক ভিউ হয়েছে, অনেক লাইক দিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো তোমরা, তো সেই জিনিসটা দেখতে পাবে যে সিঁদুর পরার আগে যে একটা লুক, সেটা একটা সুন্দর একটা মিষ্টি লুক। কিন্তু সত্যি করে মেয়েদের একটা সিঁদুর পরলে একটা আলাদা একটা চেঞ্জিং চলে আসে, একটা আলাদা লুক চলে আসে, যেটা একটা মানে বিচ্ছিরি তো কোনো মেয়ে হয় না, বা বিচ্ছিরি কেউ দেখতে হয় না। সবার ভগবান কিছু না কিছু একটা নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে দেয়। তো প্রত্যেকটা মেয়ে সুন্দর, সে কালো হোক ফর্সা হোক যেমনই দেখতো না, সিঁদুর পরলে তার একটা আলাদাই চলে আসে, একটা আলাদাই মুখের সৌন্দর্য চলে আসে। তো আজকের আমার এই ব্রাইড তমালিকা খুব মিষ্টি লাগছিল। বিদায়ের যে লুকটা, হালকার উপরে সিঁদুরটা ছড়িয়ে দিয়েছিলাম। তো এই যে দৃশ্যটা ভীষণ কষ্টের দৃশ্য, যেখানে মা কাঁদছে, মেয়েও অনেক কন্ট্রোল করছে, যেহেতু কাঁদবে না, বারণ করেছে সবাই যে বেশি কাঁদলে মাও অনেক কাঁদবে, কিন্তু তবু একটা চোখে জল চলে আসে, একটু হলেও আমরা ইমোশনাল হয়ে যাই, যারা থাকে তারাও ইমোশনাল হয়ে যায়। বিশেষ করে আমরা মেয়ে যারা, তারা তো ভীষণ এই জিনিসটা বোঝে, যাদের বিয়ে হয়ে গেছে তারা জানে যে বাপের বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কি কষ্টের একটা ব্যাপার, কিন্তু তবুও আমাদের সব মেয়েদের চলে যেতে হয়। তো আজকে পুরো ভিডিওটা একটা শর্টে আমি নিয়েছি, যেখানে একদম বিদায় পর্যন্ত থেকে আমি সাজানো থেকে বিদায় পর্যন্ত আমি নিয়েছিলাম। তো খুব মিষ্টি লাগছিল আমার ব্রাইডকে, তমালিকাকে বিয়ের পরের দিন তো আরও ভীষণ সুন্দর লাগছিল, বিশেষ করে সিঁদুর পরার পরে, মালা দেওয়ার পরে ভীষণ ভীষণ মিষ্টি লাগছিল। তো তোমরাও জাস্ট দেখো, দেখে বলবে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো।